এ বাবা, এত বড় বাস্কে মা মায়ের জামাইকে কি দিল? তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সরি সবাইকে চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আসতে লেট হয়ে গেছে। তো এই যে আমার কর্তামশাইকে যে আমার তরফ থেকে 23টা গিফট দিয়েছিলাম, আর আমার মা আমার কর্তামশাইকে কি কি গিফট দিয়েছিল, চলো আজকে সেগুলোই করবো আনবক্সিং। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করতে ভুলো না যেন। তো এই যে দেখো, আমার কর্তামশাই কিন্তু খুব এক্সাইটেড, ওর মুখের হাসি দেখে তোমরা বুঝতেই পারছো। আর ও এত তাড়াতাড়ি করছিল বক্স খোলার জন্য, তো আমি ওকে বললাম, নাও এবার তুমি তোমার যেটা পছন্দ সেই বক্সটাই খুলতে পারো। তো প্রথমেই ও দেখো একটা বেগুনি কালারের বক্স খুলবে, কারণ ও এত পরিমাণ এক্সাইটেড ছিল। আর ও দেখো গুনে নিচ্ছিল যে কোনটাও আগে খুলবে, আর এটা হাতে নিয়ে ও বলছিল এটা কি বম, মানে যেহেতু এটা গোল ছিল তাই ও এটা মনে করছিল ঠোকা বোম টাইপের। তো এরপরে আমি ওকে বললাম, না না ভয় পাওয়ার কিছু নেই, খোলোই না, দেখো কি গিফট দিয়েছি। তো প্রথমবারে ওকে কিন্তু আমি দিয়েছিলাম অনেকগুলো পালস রজেন, অনেকগুলো বলতে এখানে কিন্তু 8টাই ছিল। তো এরপরে বলেছি নাও সেকেন্ড গিফট হলো। ওকে আমি বললাম যে তুমি কি প্রথম গিফট খুলে খুব হতাশ? বলছে না না, একদমই না। এরপরে দেখতেই পাচ্ছ একটা গিফট ও খুলে ফেলেছে, আর এরপর ও কি বলছে নিজের মুখেই শুনে নাও। লেজের এই ফ্লেভারটা খুব ভালো লাগে আমার, রেড টমেটো। ওই জন্যই নিয়েছি। তো তোমরা তো নিজের মুখেই শুনে নিলে ওর ওটা কত ভালো লাগে। এরপরে দেখো আমার একটা বন্ধু ভিডিও কল করেছিল, আর ওকে কিন্তু ওর জন্মদিনে উইশ করছিল। তো এই দেখো ওর কিন্তু উইশ পর্ব মিটেও গেছে। এরপরে আমি বললাম, না ও এবার ফোনটা রাখো আর তোমার গিফটটা খোলো। তো এরপরে দেখো ও কিন্তু গিফট চুজ করছে, বলছে আগে ছোটগুলো খুলে নি, কারণ ওর এটা মনে হয়েছিল যে ছোটগুলোতেই হয়তো ভালো গিফট থাকে। তো এরপরে দেখো ও কিন্তু গিফট বক্স খুলছিল, আর আমি একটা কথা জানিয়ে দিই, এখানে কিন্তু প্রত্যেকটা গিফটই ওর খুব পছন্দের। আর আমার কর্তামশাই যেহেতু ভাত মুড়ি খায় না, তাই আমি কিন্তু এই স্ন্যাক্স আইটেমগুলোই ওর জন্য আগে থেকেই কিনে রেখেছিলাম, কারণ ওর যখন বিকাল টাইমে খিদে পায় এগুলো ও খেতে পারবে। তো এরপরে দেখো আমার কর্তামশাই একটা কিটক্যাট পেয়ে গেছে, আর কিটক্যাট পেয়ে ও কিন্তু মনে মনে এটাই ভাবছে, এটা তুমি আমাকে যতই দাও জানি এটার ভাগ শুধু তুমিই বসাবে, কারণ আমি কিটক্যাট খেতে খুব ভালোবাসি। আর এরপরে দেখো একটা নতুন ধরনের চকলেট, এই চকলেটটা আমি আগে কখনো খাইনি, তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে। আমি দেখলাম বিক্রি হচ্ছিল তাই আমি নিয়ে নিলাম। তো এই দেখো এই নামটা তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এইটা বললাম নতুন চকলেট, দেখো ও তখন বলছে ট্রাই করে দেখতে হবে। তো এরপরে দেখো ওকে আমি বললাম, নাও চটপট পরের গিফট খোলো, বন্ধুরা আর কতক্ষণ ধরে ভিডিওটা দেখবে। বলছে দাঁড়াও না, শেষেই তো আছে আসল গিফটের মজা, অত বড় বাস্কতে আমার শাশুড়ি মা কি গিফট দিল সেটা দেখতে হলে তো সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে। তো এরপরে দেখো ও কিন্তু একটা নেসলে নিয়ে নিয়েছে, আর তারপরে দিয়ে দিয়েছে একটা পার্ক। আর পার্ক খেতে কিন্তু আমার কর্তামশাই খুব পছন্দ করে। আর এরপরে দেখো আমি কিন্তু এখানে আর একটা বক্স ওকে দিয়ে দিয়েছি, মানে ওখানে সবকিছু বক্সই আমি রেখে দিয়েছিলাম, ও একটা একটা করে নিয়ে খুলছিল। আর এরপরে দেখো ওকে দিয়েছে একটা মিল্কি বার, আর মিল্কি বার এই প্রথমবার আমি ওকে দিলাম, কারণ ওকে এই লজেনটা আমি কখনো দিইনি। আর এরপরে দেখো ও বলছে এটা আবার কি গো, মনে তো হচ্ছে তুবড়ি। আমি বলছি না না, তুবড়ি টুবড়ি না, তুমি আগে খোলো তো। তো এরপরে দেখো ও কিন্তু এটা খুলছে, আর তার আগে এই যে দেখো এটা আমার দাদা ভাই আর বৌদি ভাই মিলে আমাকে গিফট করেছিল। তো এই শোপিসটা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর দেখো এখনো ওর গিফট প্রায় শেষই হচ্ছিল না, কারণ প্রায় 23টা মতন গিফট, কি করে শেষ হবে বলো। আর এরপরে দেখো ওকে আগেরটা দিলাম গুড ডে বিস্কুট, আর এটা ছিল একটা অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট। আর এরপরে ও দেখো গুনে গুনে খুলছে, আর এরপরে বলছে এটা এত ভারী কেন, কি আছে? আমি বলছি ভালো কিছুই আছে। আর এরপর দেখো এটা খোলার পর ওর রিয়াকশনটা দেখলে, সত্যি কথা বলতে আমার কর্তামশাই পাঁপড় খেতে খুব ভালোবাসে। আর এরপরে দেখো ও আমাকে বলছে এটা কিন্তু তোমাকেই ভেজে দিতে হবে। কোনো অসুবিধা নেই, এটা তো আমি করেই থাকি। তো এরপরে দেখো আমি এখানে ওকে কিছু স্ন্যাক্স আইটেম দিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি বললাম। তো প্রথমে দেখো ছোলা ভাজা দিয়ে দিয়েছি, আর এরপরে দেখো মুগ ডাল, এটা কিন্তু ও খেতে খুব পছন্দ করে, ডাল দেখে ওর রিয়াকশনটা তোমরা বুঝতেই পারলে। আর এরপরে দেখো ও বলছে এটাও কেন ভারী ভারী লাগছে, আমি বলছি খুলেই দেখো না কি আছে, ইট ভরে দিয়েছি মনে হয়। বলছে ইট? তারপরে দেখো ও কিন্তু অবাক হয়ে গিয়েছিল, কারণ জন্মদিনে কেউ ওকে পাঁপড় গিফট করবে এটা হয়তো ও স্বপ্নেও কখনো ভাবেনি, মানে জেগেও হয়তো ভাববেনি, স্বপ্ন তো
দূর। আর এরপরে দেখো একটা একটা করে প্রায় সবগুলোই ও খুলে দিচ্ছিল। আর এরপরে দেখো আমি তোমাদের শোপিসটা আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে ছিল মুগ ডাল, আর ডালের ফ্লেভারটা অনেকগুলোই আমি নিয়েছিলাম, প্রায় 2 থেকে 3টের মতন। আর এই যে দেখো এটা একটা ভুজিয়া, এটার নামগুলো আলাদা আলাদা আছে, বাট এই মুহূর্তে আমি নামগুলো ভুলে গেছি। যারা এটা দেখতে চাও অবশ্যই পোস্ট করে দেখে নিও। আর এগুলো কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়, আর দামও খুব একটা বেশি নয়। আর এরপরে দেখো এই লেস দিয়েছিলাম, আর এই লেসটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, তাই জন্য ও আমাকে দেখেছো সঙ্গে সঙ্গেই কিন্তু হাতে দিয়ে দিল। আর এরপরে দেখো ও কিন্তু আরেকটা বক্স খুলছে, ও বলছে শেষই হচ্ছে না, হাত আমার ব্যথা হয়ে যাচ্ছে। আর এই যে এরপরে দেখো এই যে আরেকটা আমি পাস্তার ফ্লেভার দিয়েছিলাম, মানে এটাও ডাল ছিল। আর এরপরে দেখো গিফট ছোট হোক বা বড়, গিফটের সাথে যেটা দেয়া হয় সেটা হচ্ছে মন ভরা ভালোবাসা। ও কিন্তু এটাতে ভীষণই খুশি ছিল। আর এরপরে দেখো এটার কি নাম ছিল, একটা টাকদা নাকি, এটাও কিন্তু খুব সুন্দর খেতে, আমি কিন্তু ট্রাই করেছিলাম। আর এরপরে দেখো এই যে একটা গিফট দিয়েছি, ও যে এটা কি গো, টুবড়ি টুবড়ি নয় তো? আমি বলছি না না। তারপরে দেখো ওই টুপিও অনেকদিন থেকেই আমাকে বলেছিল যে আমার জন্য একটা টুপি কিনবে, আমি টুপি পরবো। আমি তো এখানে এখন যেহেতু ওর জন্মদিন, তাই ওর জন্মদিনেই টুপিটা গিফট করে দিলাম। তারপরে এই বাস্কটাও কাল থেকে অনেকবার নাড়িয়েছে দেখবে বলে, আমি বললাম নাও এবার খোলো। তো এখানে ছিল ওর পছন্দের একটা সানগ্লাস, এই যে দেখতেই পাচ্ছ। এরপর ও সানগ্লাসটা পরে তোমাদেরকে দেখাবে, মানে ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরপরে দেখো ও এত এক্সাইটেড, মানে গিফট যতই শেষ হচ্ছে ওর এক্সাইটমেন্ট কিন্তু একদমই কমছে না, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো কত ধীর স্থির ভাবে কিন্তু কাগজের টেপগুলো খুলছিল, কারণ ও জানে যে যেই গিফটটা দিক না কেন, গিফটটার প্রতি অনেক ভালোবাসা আছে, যাতে গিফটটা কোনো কারণে নষ্ট না হয়, তার জন্যই কিন্তু ও দেখতে পাচ্ছ ধীরে ধীরে খুলছিল। আর এই দেখো এই শার্টটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শার্টটা কিন্তু আমার ভাই পছন্দ করে দিয়েছে, আর ও নিজেও কিন্তু পছন্দ করেছে। আর এরপরে দেখো এটা কিন্তু ও জানতো আগে থেকে যে এই শার্টটা ওর জন্য কেনা হয়েছে। আর এরপরে দেখো ওর জন্য আমি একটা কিনেছিলাম গেঞ্জি, আর এই গেঞ্জিটা কিন্তু ও জানতোই না আমি ওর জন্য কিনেছি। তো গেঞ্জিটা কেমন হয়েছে, এটা আমার পছন্দ করা, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ওকে গেঞ্জিটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না যেন। আর এই যে দেখো অবশেষে তোমাদের সাসপেন্স আমি দূর করতে চাই, কারণ এই যে আমার মা দেখতেই পাচ্ছ গিফট বক্স ধরে দাঁড়িয়ে রয়েছে। মা এবারের জন্মদিনে ওকে কিন্তু একটা দারুণ গিফট দিয়েছে, আর এইটা কিন্তু আমার বাপের বাড়িতে গিয়েই ও নিয়ে এসেছে। আর এরপরে দেখো বাড়িতে এসেও এটা আনবক্সিং করবে বলে উঠে পড়ে লেগেছে। তো এখানে যা গিফট আছে সেটা তো তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যেন। যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দিও আর আমার সঙ্গে থেকো। তো এই দেখো ওকে কিন্তু একটা খুব সুন্দর ফ্যান গিফট করেছে, আর ফ্যানটা সত্যিই অসাধারণ ছিল, যেটা কারেন্ট না থাকলেও জ্বলবে, এটা কিন্তু আমার বেশি প্রয়োজন। ওর শাশুড়ি মায়ের পক্ষ থেকে ছিল এই পাখাটা, ওর তরফ থেকে, শুধু শাশুড়ি নয় শ্বশুর মশাইয়েরও পক্ষ থেকে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।